নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের লালপুর ও পৌষারপুকুরপাড় সহ জলাবদ্ধতা আক্রান্ত এলাকাগুলোর স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। একই সাথে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বরাবরও জেলা প্রশাসকের মাধ্যমে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার ৩রা আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিটি প্রদান করা হয়। স্মারকলিপিতে ফতুল্লা ইউনিয়নের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনের জন্য ৫ দফা দাবি তুলে ধরা হয়। স্মারকলিপিতে ৫ দফা প্রস্তাবে যেসব দাবি উত্থাপন করা হয়েছে সেগুলো হলো জেলা পরিষদের স্থানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন, নলখালী ও বাগডুমারি সহ ডিএনডি প্রকল্পের সব খাল পুনর্খনন করে ১০ ফুট গভীর করা, লালপুর পৌষারপুকুরপাড় থেকে নলখালী খাল পর্যন্ত ৫ থেকে ৬০ ফুট গভীর বক্স ড্রেন ও ২ থেকে ৩ ফুট উঁচু রাস্তা নির্মাণ, রেলওয়ের পানি প্রবাহ বন্ধকারী বাঁধ অপসারণ করে স্বাভাবিক গতি নিশ্চিত করা, বন্ধ হয়ে যাওয়া ড্রেন মুখ পরিষ্কার করে পানির প্রবাহ চালু রাখা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জাকির হোসেন রবিন, আব্দুল খালিক টিপু, জুয়েল আরমান, সাগর সিদ্দিকী, আজাদুর রহমান আজাদ, ফেরদৌস পারভেজ ড্যানি, আরিফুর রহমান জনি, রফিকুল ইসলাম রফিক সহ ভুক্তভোগী এলাকাবাসী। এই নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটার মানুষ খুব কষ্টে জীবনযাপন করে সেই লালপুর পুকুরপাড় এলাকার মানুষ যারা বসবাস করেন তারা সম্মিলিতভাবে ইতিপূর্বেও টিওনো সাহেবের কাছে স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন এবং এই জলাবদ্ধতা দূরের করার লক্ষ্যে সামাজিক যত দায়িত্ব আছে তারা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে যেই কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতা হিসাবে আমরা আজকে ডিসি সাহেবের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা সাহেবের কাছে ডিসি সাহেবের মাধ্যমে আমরা আমাদের লিখিত বক্তব্য উপস্থাপন করেছি। এখন যে অবস্থা দাঁড়িয়েছে গাবতলী, ইজদায়, তারপরে লালপুর পৌষপুকুরপাড় এই এলাকা সবচেয়ে বেশি জলবদ্ধতার কারণে মানুষের সাধারণ জীবনযাপন, এমনকি একটা মানুষ মারা গেলে যে কবর দিবে সেই অবস্থাটা তো নাই, জানাজা পড়ার মতো ব্যবস্থা নাই, মানুষের মসজিদে নামাজ পড়বে সেই ব্যবস্থাটা এখন বিপর্যস্ত। তাই আমরা চাচ্ছি মাননীয় ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে অবগত করতে, সরকারের সর্বোচ্চ মহলে অবগত করতে যে খুব দ্রুত যাতে অন্তত এই অবস্থা থেকে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপনের একটা পরিবেশ তৈরি হয়, পানি নিষ্কাশনের একটা সুষ্ঠু সমাধান হয়। যে সমাধানটা বিগত সরকার শুধু মুখেই বলে গেছে কিন্তু পারন্তপক্ষে সঠিকভাবে বা কোনো উদ্যোগও নেয়নি এবং কোনো কাজও করেনি। তাই আমরা চাচ্ছি এই সরকার আমাদের মাননীয় ডিসি সাহেবের মাধ্যমে আমরা এলাকাবাসী যাতে এই উপকৃত হতে পারি, এই জলবদ্ধ নিরসনের লক্ষ্যে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার ডিসি সাহেব যাতে সেই পদক্ষেপগুলো নেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।